প্রফেসর ইউনূসের দুর্বলতার সুযোগ নিয়ে টিউলিপ সিদ্দিকী, আওয়ামী গং, আনহ্যাপি আওয়ামী লীগ এর সাথে নানান গোষ্ঠী আছে, নানান তৎপরতা চালাচ্ছে। দর্শক, খবর, প্রধান উপদেষ্টা ও দুদককে উকিল নোটিশ পাঠালেন টিউলিপ সিদ্দিক। মানে প্রফেসর ইউনূসকে উকিল নোটিশ পাঠান, কত বড় সাহস! নানানভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করছেন যে ব্রিটিশ প্রাইম মিনিস্টারের সাথে দেখা করতে পারলেন না, এটা দিলেন না টিউলিপ সিদ্দিক। তো দর্শক, এই সাহসটা পায় কিভাবে? অথবা দেখেন একটা সহজ হিসাব, টিউলিপ সিদ্দিক প্রফেসর ইউনূসকে উকিল নোটিশ পাঠিয়েছে, এটা যদি সোকল্ড লন্ডন বৈঠকের আগে হতো তাহলে জনগণ টিউলিপ সিদ্দিকীকে গালাগালি করে শেষ করে দিত। কিন্তু না, এখন আপনি নিঃসন্দেহে দেখতে পাচ্ছেন যে প্রফেসর ইউনূস তার গ্রহণযোগ্যতা হারিয়েছেন। আগের মতো সাধারণ মানুষ ইউনূসের পক্ষে বলছে না। এক লন্ডন বৈঠক প্রফেসর ইউনূসকে এই পর্যায়ে নিয়ে এসেছে। এই দুর্বলতার সুযোগ নিয়েই এখন উকিল নোটিশ দিচ্ছে, সামনে আরো নানানভাবে ইউনূসকে ইরিটেট করবে, এটা অনিবার্য। কিছুদিন আগেও লন্ডন বৈঠকের আগেও প্রফেসর ইউনূসের যে তুমুল জনপ্রিয়তা ছিল, জনগণের যে অ্যাবসলিউট সমর্থন ছিল, যে স্লোগান ছিল যে স্যার আপনাকে 5 বছর চাই, দালালদের কথা শুনবেন না, ওইরকম যদি থাকতো তাহলে এই উকিল নোটিশ বা এই ধরনের ইউনূস বিরোধী পলিটিক্সের সাহস কোনো গোষ্ঠী পেত না। কিন্তু ওই যে দুর্বলতা, এখন দুর্বলতাগুলো দেখেন। প্রফেসর ইউনূসের ক্ষমতার বেসমেন্টই দুর্বল হয়ে পড়েছে। তার বেসমেন্ট বেসিক্যালি ম্যাস পিপল সাপোর্ট। সাধারণ জনগণ এখন আগের মতো ইউনূসের পক্ষে বলছে না। কারণ কি? লন্ডন বৈঠকে এমনভাবে বিএনপিকে তারেক রহমানকে উপস্থাপন করেছে যে আজিব তারেক রহমান যে নেক্সট প্রাইম মিনিস্টার, এটা জনগণ ভালোভাবে নেয়নি। প্রফেসর ইউনূসের ক্ষমতার আরেক বেস ইসলামপন্থীরা। এখন ওই লন্ডন বৈঠকের জয়েন্ট স্টেটমেন্ট নিয়ে জামাত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সমস্ত ইসলামপন্থীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে, তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। এটা একটা বিষয়। এবং একদম সাধারণ জনগণও এই বিএনপিকে নিয়ে লুতুপুতু, তারেক রহমানকে নেক্সট প্রাইম মিনিস্টারের মতো উপস্থাপন করা, এই লন্ডন সমঝোতা, এগুলোতে নানান সন্দেহ সংশয় করছে, যার ফলে ইউনূস তার গ্রহণযোগ্যতা হারিয়েছেন বা ক্ষমতার ভিত্তি দুর্বল হয়ে গিয়েছে। তার ক্ষমতার মূল বেসমেন্ট প্রফেসর ইউনূসের পাশে এখন আর নেই। আমার এক শ্রদ্ধেয় শিক্ষক, বাংলাদেশের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ বুদ্ধিজীবী, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক প্রফেসর শাহিদুজ্জামান স্যার বলেছেন যে আগে ইউনূসকে পূজা করতাম, এখন পূজা করি না, এখন সন্দেহ করি। ছেলেরা তোমরা প্রধান বিচারপতির কাছে যাও, বিকল্প কি আছে দেখো, ইউনূসের উপর আস্থা রাখা যায় না। কেন বলেছে স্যার? যে ইউনূসকে পূজা করত, ওই যে প্রফেসর ইউনূস লন্ডন বৈঠকের মাধ্যমে তার আস্থা হারিয়েছেন, তার ক্ষমতার ভিত্তি দুর্বল করে দিয়েছেন তিনি নিজেই। সেনাবাহিনীর একটা অংশ আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী ইউনূসের পক্ষে ছিল, যদিও ওয়াকার অলওয়েজ বিরোধী ছিল। সেই পক্ষ এখন চুপচাপ, কারণ তারা যে কারণে ইউনূসকে এতদিন সমর্থন করতো সেই কারণটা নাই। এখন সেই সেনাবাহিনীর অংশটা দেখছে এবং ওই অংশটা শক্তিশালী। ওই অংশটার চাপেই পুরো সেনাবাহিনী বিপ্লবীদের পক্ষে দাঁড়িয়েছিল জুলাইয়ের শেষের দিকে। তো এই জায়গায় সেনাবাহিনীর ওই অংশটা এখন চুপচাপ, যে আমরা তো এই লন্ডন সমঝোতার জন্য ইউনূসের পক্ষে ছিলাম না। মিডিয়ার একটা গোষ্ঠী, অ্যান্টি ইন্ডিয়ান একটা গোষ্ঠী, লন্ডন সমঝোতার জন্য তো আর আমরা ইউনূসের পক্ষে ছিলাম না, এরকম একটা পারসেপশন তৈরি হয়েছে, যার ফলে এই অংশটার সমর্থনে ইউনূস নেই। আর ওয়াকার তো আগে থেকেই ইউনূস বিরোধী ছিল, এটা আপনারা জানেন। ওয়াকার এখন চুপচাপ অবশ্য। তো এখন বিষয়টা এমন দাঁড়িয়েছে যে কিছুদিন আগে প্রফেসর ইউনূস পদত্যাগ করতে চেয়েছিলেন, জনগণ তার পদত্যাগ ঠেকিয়ে দিয়েছে। আর এখন প্রফেসর ইউনূসের ক্ষেত্রে এমন হয়েছে যে আপনি থাকলে থাকেন, না থাকলে না থাকেন, কেউ আর হাতে পায়ে ধরতে যাবে না। এই লন্ডন বৈঠক ইউনূসকে এতদূর নিচে নামিয়েছে। দিস ইজ রিয়ালিটি।
আর এই দুর্বলতার সুযোগ নিয়ে জনগণের জনমত যে ঘুরে যাচ্ছে, এই দুর্বলতার সুযোগ নিয়ে এখন টিউলিপ সিদ্দিকরা নানানভাবে প্রফেসর ইউনূসকে ইরিটেট করছে, অপমান করছে, এই উকিল নোটিশ দিচ্ছে, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা ও তার সুনাম নষ্ট করার জন্য পরিকল্পিত প্রচারণা চালানোর অভিযোগ তুলছেন। দেখছেন মানে কি ধৃষ্টতাপূর্ণ অভিযোগ। কেন? ওই যে ইউনূসের দুর্বলতা। ইউনূসের এতদিন যে ভিত্তি ছিল, সেই ভিত্তি থাকলে এরকম কথা বলার, এরকম অভিযোগ তোরা সাহসী পেত না। এই টিউলিপগণ ওরা কান্নাকাটি করত, ওরা হা হুতাশ করত, আর এখন গরম গরম কথা বলছে। ডক্টর ইউনূসের দুদক বরাবর টিউলিপে পাঠানো একটি উকিল নোটিশে এই অভিযোগ তোলা হয়েছে বলে জানিয়েছে স্কাই নিউজ। নোটিশে টিউলিপ বলেছেন তার সুনাম ক্ষুণ্ণ করাই ডক্টর ইউনূসের ও দুদকের প্রধান উদ্দেশ্য। অথচ চোরের নাতি চোর, এদের বিরুদ্ধে স্বাভাবিক ব্যবস্থা নিয়েছে। জনগণ আগে যেভাবে ইউনূসের পক্ষ নিয়ে ইউনূসকে কিছু বললে তাকে খেয়ে দিত, সেরকম হলে এবার টিউলিপ মজা বুঝতো, কিন্তু জনগণ এখন আর ওইরকম বলে না। ফেসবুকেও দেখেন আগে এসে ইউনূসের পক্ষে যে স্লোগানগুলো উঠতো, এখন আর হচ্ছে না এরকম। সেই সঙ্গে যুক্তরাজ্যের রাজনীতিতে হস্তক্ষেপ করা, বিশেষ করে টিউলিপের নিজ নির্বাচনী এলাকা তার রাজনৈতিক দলের মধ্যে দেশ সেবার কাজে বিঘ্ন ঘটাতে তারা এসব অভিযোগ তুলছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য না। কত বড় কথা! এতদিন কোথায় ছিলে টিউলিপ? এতদিন তো কান্নাকাটি করেছিলেন, আর এখন কি হতাশ, মলিন মুখ আমরা দেখেছি মিডিয়ায়, আর এখন ঘুরে দাঁড়িয়েছেন। যুক্তরাজ্য ভিত্তিক আইনি প্রতিষ্ঠান স্টেফেনসন হারউড এলএলপির মাধ্যমে এই নোটিশ পাঠিয়েছে টিউলিপ। নোটিশে তার দেওয়া আগের কোনো চিঠি জবাব না পাওয়ায় অন্তর্বর্তী সরকারের সমালোচনাও করা হয়েছে। যদিও এইসব উকিল নোটিশ টোটিশে কিছুই হবে না, কিন্তু মূল বিষয় হচ্ছে ডক্টর ইউনূসকে এইভাবে উকিল নোটিশ দিবে, আর জনগণ ইউনূসের পক্ষে দাঁড়িয়ে উকিল নোটিশ দাতাকে গালাগালি করে একদম খেয়ে দিবে। এটাই হওয়া উচিত ছিল, কিন্তু এটা হচ্ছে না। এখন ইউনূসের পক্ষে কে দাঁড়াবে? বিএনপি দাঁড়াক না। বিএনপি কি মরদ আছে? বিএনপি কি সক্ষমতা আছে ইউনূসের পক্ষে দাঁড়ানোর? সোশ্যাল মিডিয়ায় কিংবা জনমত এগুলোর জন্য বিএনপি কাজ করলে তো উল্টো অ্যাকশন। বিএনপি এখন নিজেরাই গালাগালি খায়, তারা ইউনূসের পক্ষে কি বলবে? এখন ইউনূসের পক্ষে জোরালোভাবে দাঁড়ালে বা ইউনূসকে ঠেকাতে চাইলে ওই শুধু বিএনপি চাইবে, কারণ কথা হয়েছে যে নির্বাচন দেবে, অতএব ইউনূস থাকুক, নির্বাচনটা তিনি দিয়ে যান। তো বিএনপির নেতাকর্মীদের চাপে পড়ে বা বিএনপির গালাগালির ভয়ে এই লন্ডন বৈঠক করে আজকে প্রফেসর ইউনূস এতটা নিচে নেমেছেন, এখন সবাই তাকে ডিস্টার্ব করছে। কেউ তাকে উকিল নোটিশ দিচ্ছে, গালাগালি করছে। আগের মতো জনগণের আকর্ষণও তিনি পাচ্ছেন না। এখন এই জায়গাটা রিকভারি করার সময় বা সুযোগ প্রফেসর ইউনূসের এখনো আছে। সংস্কার বিচারের উপর যদি তিনি দৃঢ় প্রতিজ্ঞ হন এবং ফেব্রুয়ারি নির্বাচন অমুক তমুক মানে এইসব জয়েন্ট স্টেটমেন্ট থেকে যদি বেরিয়ে আসেন স্পষ্টভাবে, যদিও ওইসব সমঝোতা অলরেডি ব্যর্থ হতে শুরু করেছে, তারপরও জনগণকে এখন পর্যন্ত প্রফেসর ইউনূস কনভিন্স করতে পারেনি, বা ওই বৈঠক করে যে ক্ষতি হয়েছে তার সেটা পুষিয়ে দেওয়ার মতো কোনো কাজ করেননি। এটা করতে পারলে রিকভারি সম্ভব।